ও দিদি, আপনার জামাই আসে নাই? আর কি কমু, জামাই আসে নাই। জামাই তো বাইরে কামের জন্য গেছে দিদি। এবার আমি যে সব আয়োজন করব, মেয়ে কইতাছে মা তুমি বেশি বাড়াবাড়ি করো না, তোমাকে জামাই আইবে কি আইবে না হে তো আমি জানি না। তা আমি দেখেন দিদি এত আয়োজন, হ্যাঁ বিপুলের বাবারে কইলে তো বিপুলের বাবা বাজার কইরা দেবে খানে, কিন্তু এত আয়োজন করে যদি নষ্ট হয়, আমরা পোলার বউরা কতটুকু খামুনে, সবই তো বেবাক পইরা থাকবে খানে। বছরের সেদিন কত বিয়ে, নতুন জামাই আইবো না? আর আইব 2 মাস না 2 মাস হইলো বিয়া হইছে। আর কইেন না, আমার তো ওই পোলার বিয়ার আগে তো মায়ের বিয়া দিছে। হ্যাঁ সেটাই তো কইলাম। আর বললেন না বৌমা যাইবো না? বৌমারে কইছি তোমার মায় নিমন্ত্রণ করলে যাইও, যথারীতি যা যা লাগবো পোলারে কইবা, সব গুছায় গাছায় নিয়ে যাবা। কেন প্রত্যেক শাশুড়ি আশা করে থাকে আমার মাইয়া আসবে, আমার জামাই আসবে, সেখানে শাশুড়ির জন্য একটা শাড়ি নিয়ে যাইতে হবে, তারপরে মিষ্টি আম কাঁঠাল যা যা নিয়ে যাইতে হয় দিদি, সেই সব সরঞ্জাম তো নিয়ে যেতে হয়। তাহলে ওইখানকার লোকেরাও বলবো যে বাবা কেমন মানে পোলার লগে বিয়া হয়েছে, এইসব বলা বলি তো করবে দিদি। জামাই তো আজকে নিয়ে যে ছেলে তো আজকে নিয়ে জামাই, ছেলের তো কালকা খরচা, আজকে কিসের খরচা? আজকে তো না দিদি খরচা তো তাও মিষ্টি, আম ফাম এগুলো একটু নিয়ে যায়, কাপড় হাওড়ের জন্য একটা কাপড় নিতে হয়। এই এবার না নিলে 5টা লোক তাদের বাড়িতে আসবে, খারাপ দেখায় না দিদি। আর কি করবো, আইব না কইলো। এবার দেখি পোলারে কইছি বৌমা যা যা বলে আইনা দিস, বৌমার সাথে যাস। হ্যাঁ এই তো কইছি দিদি, আমার কর্তব্য আমি করি দিদি। এই যদি পোলা মাইয়া না হনে আমার কিছু করার নাই গো দিদি। দাদাই কই গেছে? কে দাদাই? দাদাই তো খাইয়া দেয়া কোথায় বাইরে এলো, কইলো আরে উনি ওই সেই বাজার ফুজার লিচু গাছে কাঁঠাল রয়েছে, পাড়ার লোক পাইতেছি না, কাঁঠাল লিচু এসব মনে আনতে গেছে, জানে যদি আইসা পরে মাইয়া জামাই, বুঝলে। এই ওনারে তো কিছু বারণ করে পারা যাবে না, খালি গাদা গাদা আনবে, কোথা মানে খাওয়ার লোক নাই, গাদা গাদা আনবে। আর জানে একটা জামাই, আর বললেন না, না করলে হয়। রাখি দিদি, আমি নতুন জামাই। বিপুলের বাবা মনে ডাকলো, দাঁড়ান যা শুন না আসি একটু।